ইফতারিতে যে কোনো ভাজা পোড়ার সাথে এই পুদিনা পাতার চাটনি রাখতে পারেন। এই পুদিনা পাতার চাটনি যে কোনো ভাজা পোড়ার সাথে আপনি খেলে বুঝতে পারবেন এর মজা কতটুকু। পেঁয়াজ আলুর চপ কিংবা বেগুনি বা যে কোনো ভাজা পোড়ার সাথে আপনি যখন এটা মিশিয়ে মুখে দিবেন, সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। টক ঝাল মিষ্টি এবং পুদিনা পাতার যে একটা ঘ্রাণ, সব মিলে খেতে খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে আসলাম আরও নতুন একটা রেসিপি, পুদিনা পাতার চাটনি। ইফতারের স্পেশাল হতে পারে এটা একটা আইটেম। ইফতারি ভাজার আগে আপনি এটা করে রাখতে পারেন খুব অল্প সময়ে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এখানে আমার 10 টাকার পরিমাণ পুদিনা পাতা আছে। তো এগুলো আমি এখন বেছে পরিষ্কার করে নেব। প্রথমে আমি ডাঁটাগুলো থেকে পুদিনা পাতাগুলো বেছে নিয়েছি এবং মাথার যে একটা নরম অংশ এটাও নিয়ে নিয়েছি, কারণ এগুলো ব্লেন্ড বা শিলপাটা বেটে নেব। তো নরম অংশটুকু আমি নিয়ে নিয়েছি। তো এই তো আমি ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিয়ে নিয়েছি। তো এটার সাথে আমি আরও কিছু যোগ করব, যেমন তেঁতুলের টক। তো তেঁতুলের যে একটা টক, এটা দিলে খুবই মজা লাগে। এটা অবশ্যই দিতে হবে পুদিনা পাতার চাটনির মধ্যে। তো আমি এটা আগে থেকেই কষলিয়ে রসটা বের করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ এবং চিনি দিয়ে দিব 3 চামচ পরিমাণ। তো এখানে টকের পরিমাণটা বেশি, তেঁতুলের পরিমাণটা বেশি হয়েছে, এই জন্য তেঁতুলের টকটা ব্যালেন্স করতে আমি চিনিটা 3 চামচ দিয়ে দিয়েছি এবং বিট লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। সব কিছু দিয়ে আমি নেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে জাল যতটুকু খান, তবে জাল কম দেওয়াই ভালো। সারাদিন রোজা রাখার পর জালটা একটু কম খাওয়াই ভালো। তারপর আমি দিয়ে দিয়েছি, একটু জাল না হলেও ভালো লাগে না। এরপরে দিব আমি এখানে চাট মশলা। তো আমি এখানে 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। 1 চামচ থেকে একটু কম হবে। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো এখন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর পুদিনা পাতার এই চাটনিটা একটু ঘন, সসের মতোই হবে, বেশি পাতলা করা যাবে না। সসের মতো ঘন করলেই ভালো লাগে খেতে। তো এইভাবে ভালো করে মিক্স নিলে তৈরি হয়ে যাবে পুদিনা পাতা চাটনি। খুব অল্প সময়ে তৈরি করা যায়। ইফতারি ভাজার আগে এই চাটনিটা তৈরি করে নিলে ইফতারি ভাজার সাথে সাথে গরম গরম ভাজা পোড়ার সাথে এই পুদিনা পাতা চাটনি খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করে দেখবেন এটার স্বাদ কতটুকু। তো এটা আমি ইফতারির ভাজা পোড়ার কিছুক্ষণ আগে বানিয়ে নিয়েছি এবং এটা রেখে তারপরে আমি পেঁয়াজ আলু সব বেগুনে যা যা ভাজার এগুলো ভেজে তারপরে ইফতারির টাইমে পরিবেশন করেছি। এটা আসলে খেতে খুবই অসাধারণ। আর এখন পুদিনা পাতা অ্যাভেলেবল পাওয়া যায়, তাই খুব সহজে বানানো যায়। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।